আপনাদের সকলকে স্বাগত আমার ইউটিউব চ্যানেলে। আজ আমার 1.2K সাবস্ক্রাইবার হয়ে গেছে। আমি খুব খুশি, মাত্র 45 দিনের মধ্যে 1.2K সাবস্ক্রাইবার হয়ে গেছে, খুব ভালো। মানে আমি এখন অনলাইনে 1200 ছাত্রকে কিছু না কিছু শেখাচ্ছি। এখানে এই চ্যানেলে 5 to 2 এর সমস্ত রকমের ম্যাথ কন্টেন্টই আপনারা পেয়ে যাবেন। যদি আপনি এই চ্যানেলটিতে নতুন হন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে এখানে কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আজকে আমি ক্লাস 10-এর পূরক কোণের কনসেপ্ট নিয়ে, যে ত্রিকোণমিতি চ্যাপ্টারটা আছে সেটা নিয়ে আলোচনা করব। তো চ্যাপ্টারটা খুব সহজ চ্যাপ্টার, চলো আমরা দেখি কেমন লাগে আমাদের চ্যাপ্টারটা। আর বন্ধুদের সঙ্গে যতটা পারো এটা শেয়ার করো। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং। তো আজকে আমরা ক্লাস 10-এর পূরক কোণের ত্রিকোণমিতিক অনুপাত সম্পর্কে ধারণা লাভ করব। তা প্রথমে কি আছে পূরক কোণ? পূরক কোণ মানে কি? বলছে আমাদের এখানে ত্রিকোণমিতিতে মূলত আমরা সমকোণী ত্রিভুজ ব্যবহার করি। তো সমকোণী ত্রিভুজ যেটা আছে, তাহলে এই কোণটা 90 ডিগ্রি, এই কোণটা কত? মনে করো কিছু একটা কোণ আলফা, এটা একটা কোণ ধরে নাও বিটা। তাহলে দেখো এই যে আলফা আর বিটা সর্বদা যোগ করে কত হবে? 90 ডিগ্রি হবে, কারণ একটা কোণ 90 ডিগ্রি, ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি হয়। তাহলে আলফা প্লাস বিটা ইকুয়াল টু কত? 90 ডিগ্রি। তাহলে দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, দুটি কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি হয়, তাহলে তারা পরস্পর পূরক কোণ। তাহলে আলফার পূরক কোণ কত? আলফার পূরক কোণ হচ্ছে বিটা। ঠিক একইভাবে বিটার পূরক কোণ কত? আলফা। তো এই গেল হচ্ছে বেসিক কনসেপ্টটা। তো এবার মনে করো আমি এই যে ত্রিভুজটা এঁকেছি, এর সাইন আলফা বের করছি, এর সাইন আলফা বের করছি। তো সাইন আলফা কত হয়? সাইন মানে হচ্ছে লম্ব, মনে করো এটাকে একটা নাম দিয়ে দিই, এ বি সি নাম দিয়ে দিই। তাহলে সাইন আলফা হচ্ছে লম্ব বাই অতিভুজ। ঠিক একইভাবে কস আলফা ইকাল টু ভূমি বাই অতিভুজ। আর ট্যান আলফা ইকাল টু লম্ব বাই ভূমি। তাহলে এই যে তিনটে কন্ডিশন আসলো। এবার মনে করো আমি এই যে বিটা কোণের সাপেক্ষে আমি বের করছি কস বিটা। কস বিটা মানে কি? ভূমি বাই অতিভুজ। ভূমি কত এখানে? বিটা কোণের সাপেক্ষে ভূমি কোণটা? বিটা কোণের সাপেক্ষে ভূমি হচ্ছে এবি, এবি বাই এসি। বা সাইন বিটা বের করছি। সাইন বিটা মানে কি? লম্ব। লম্ব কোথায় কত এখানে? বিসি বাই এসি। আর মনে করো কট বিটা বের করছি আমি। কট মানে কি? ভূমি, ভূমি মানে হচ্ছে এবি বাই বিসি। তাহলে একটু ভালো করে যদি লক্ষ্য করো যে আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি, তাহলে বিটার মান কত? 90 মাইনাস আলফা। বিটার মান কত? 90 মাইনাস আলফা। যদি একটু ভালো করে লক্ষ্য করো, দেখো যে এই যে দুটো জিনিস আছে, একই ত্রিভুজের ক্ষেত্রে দুটো জিনিস সমান এসে গেছে। বা এই জায়গাটা দেখতে পারো, এই জায়গাটাও সমান এসেছে, আবার এই জায়গাটাও আমাদের সমান এসেছে। তার মানে কি? মানে সাইন আলফা ইকাল টু কস বিটা, বা সাইন আলফা ইকাল টু কস 90 মাইনাস আলফা। তাহলে এই যে কোণের মধ্যে 90 ডিগ্রি প্রয়োগ হওয়ার ফলে একটা আমি সম্পর্ক পাচ্ছি, বা কস আলফা ইকাল টু সাইন বিটা, বা কস আলফা ইকাল টু সাইন 90 মাইনাস আলফা, 90 মাইনাস আলফা। তো এই যে যে সম্পর্কটা পেলাম এটাকে বলা হচ্ছে পূরক কোণের সম্পর্ক। এই যে সম্পর্কটা পেলাম সেটাকে আমি বলছি হচ্ছে পূরক কোণের সম্পর্ক। তো এদের মধ্যে একটা খুব সিম্পলভাবে যে ছবিটা আছে তার থেকে আমরা আলটিমেটলি কনক্লুশন আসতে পারি যে সাইন 90 মাইনাস থিটা ইকাল টু কস আলফা, কস থিটা হয়, বা কস 90 মাইনাস কস আলফা হয়। কস 90 মাইনাস আলফা ইকাল টু সাইন আলফা হয়। ঠিক আছে? তো এই জিনিসটা আছে। আবার একটা ট্যান 90 মাইনাস আলফা ইকাল টু কট আলফা হয়, আর কট 90 মাইনাস আলফা ইকাল টু ট্যান আলফা হয়। তো আমরা যদি ছবি আঁকি, ছবি আঁকলে ব্যাপারগুলো আরও, ছবি তো আঁকাই আছে, জাস্ট ওইটাকে বসালেই হয়ে যাবে। সাইন কোসেক 90 মাইনাস আলফা ইকাল টু সেক আলফা, আর সেক 90 মাইনাস আলফা ইকাল টু কোসেক আলফা। তো এদেরকে তিনটে মেন ফর্মে ভাগ করা হয়। তো আমাদের মেনলি যেটা মনে রাখতে হয়, সাইন থেকে কসে যায়, ট্যান থেকে কটে যায়, কোসেক থেকে সেকে যায়, এবং তার উল্টোটাও সত্য হয়, সাইন থেকে কসে যাবে, কস থেকে সাইনে আসবে, ট্যান থেকে কটে যাবে, কট থেকে ট্যানে আসবে, কোসেক থেকে সেকে আসবে, সেক থেকে কোসেক আসবে। তো এইটাকে বোঝানোর জন্য, তো এই আছে আমাদের মেন থিওরি। তো মেন থিওরিটা তো থিওরিটিক্যাল গেল। তো থিওরিটিক্যাল বললে আমাদের অনেক সময় বেশ বুঝতে অসুবিধা হয়।
তার জন্য আমি আরেকটা সহজ নিয়ম বলছি। দেখো আমরা আগের দিন মান নির্ণয় শিখেছিলাম। মান নির্ণয় খুব সহজ জিনিস, যে দেখে দেখে কোনগুলোর মান বসাও, তাহলে তুমি মান নির্ণয়ের ফর্মুলাগুলো পেয়ে যাবে। তো সেই ফর্মুলার ছকটা কীরকম ছিল? ছকটা ছিল এরকম। দেখো এই ছকটা আগের দিনের ছক। তো এইরকম আমি একটা ছক ছক কিভাবে করেছিলাম সেটা আমি শিখিয়েছিলাম। তো এই যে ছকটা আছে, এখানে দেখো তুমি সাইন 60 ডিগ্রি ধরো। সাইন 60 ডিগ্রি মান কত? আমি ছক দেখে দেখছি, সাইন 60 কত? √3/2। আবার দেখো এই যে √3/2 আবার কোথায় আছে? কস 30 ডিগ্রি। কস 30 ডিগ্রি মান কত? √3/2। দেখো কস 30 ডিগ্রি মান কত? কস 30 ডিগ্রি মান কত? √3/2। তাহলে দেখো এই যে সাইন 60 আর কস 30 দুটো সমান, দুটো ভিন্ন কোণানুপাত। তাহলে কস সাইন 60 যেটা আছে সেটাকে আমি লিখছি কস 90 - 60। দেখো তার মানে কি? কস 90 - 60 মানে কত? কস 30 ডিগ্রি। তাহলে এই 60টাকে যদি আমি কোনো একটা নাম দিয়ে দিই সাইন থিটা, তাহলে এটা কি হবে? কস 90 - থিটা এইটা ফর্মুলা। তো এই ফর্মুলাটাই আমরা আগে বোঝানোর চেষ্টা করছিলাম তোমাদেরকে, যে সাইন থিটা কস 90 - থিটা। বা উল্টো দিক দিয়ে দেখো, যে যেটা দেয়া আছে, মনে করো কস আমি 30 ডিগ্রি মান বের করছি। কস 30 না, মনে করো 45 ডিগ্রি। কস 45 ডিগ্রি, কস 45 ডিগ্রি মান কত? 1/√2। আমি এদিক থেকে সাইন 45 ডিগ্রি মান বের করছি। দেখো সেই 1/√2 আছে। তাহলে এই যে সাইন 45 আছে সেটাকে আমি লিখতে পারি 90 - 45। তাহলে এই দিক থেকে কস 45, তাহলে সাইন কস 45 সাইন 90 - 45 লিখতেই পারি আমি। তাহলে দেখো এই 45টাকে আমি থিটা ধরে নিচ্ছি। তাহলে কস থিটা সাইন 90 - থিটা। এই হচ্ছে পুরোক্ষণের বেসিক কনসেপ্ট। ঠিক একইভাবে ছক দিয়ে আমি বাকিগুলো প্রমাণ করতে পারি, যে আমাদের যে ফর্মুলাগুলো আসলো সেই ফর্মুলাগুলো আমরা প্রমাণ করতে পারি যে আসলো। তো এখানে শুধুমাত্র যে জানা কোণ আছে, এই যে জানা কোণ আছে সেরকমই না, যে কোনো কোণের ক্ষেত্রে আমি এই নিয়মটা প্রয়োগ করতে পারি। মনে করো যে আমার কাছে 22.5 আছে, তাহলে এই 90-এর সঙ্গে কত যোগ করলে 22.5 আসবে? তাহলে শূন্য দিলে 89, তাহলে 5, তাহলে 7, 67.5, 67.5। তাহলে এই যে জিনিসটা আছে, তাহলে কস 22.5 ইকাল টু সাইন 90 - 67.5। এই হচ্ছে আমরা এইভাবে লিখতে পারবো। বা উল্টোটা দেওয়া থাকলে আমরা এই জিনিসটা কনভার্টে করতে পারবো। তো যে কোনো দুটো কোণের সমষ্টি যদি 90 ডিগ্রি থাকে, তাহলে আমরা পুরো কোণের কনসেপ্টটা প্রয়োগ করতে পারি। তো খুব সহজ কনসেপ্ট। এই কনসেপ্টটা মাথায় ঢুকে গেলে তো হচ্ছে এই চ্যাপ্টারে কোনো অঙ্কই কঠিন লাগবে না। আর আরেকটা যেটা অ্যাডভাইস, সেটা হচ্ছে খুব ভালো করে শুনবে, যে যখন তুমি দেখবে যে কোনগুলো খটোমটো আছে, খটোমটো মিনস মানে যে কোনগুলোর মান আমি জানি না। আমি কোনগুলোর মান জানি, এই যে এখানে দেখা যায় 0, 30, 35, 60, 90 এগুলো মান জানি। বাকি যদি অন্য কোনো কোণ দেওয়া থাকে 31 ডিগ্রি, 47 ডিগ্রি, 21 ডিগ্রি, 22.5 ডিগ্রি, তাহলে মনে রাখবে এই চ্যাপ্টারে অঙ্ক। যখনই কোনটা একটু খটোমটো দেখবে, যে কোনটার মান তুমি জানো না, সেইটাই এই চ্যাপ্টারে মেন অঙ্ক। তো ঠিক আছে, চলো আমরা দেখি এই চ্যাপ্টারের অঙ্কগুলো কেমন লাগে। এখানে আমাদের এই চ্যাপ্টারের কনসেপ্টটা শেষ হলো, এবং আপনারা যদি চ্যানেলটিতে নতুন হন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং। দেখো এখানে বসে দেখি 24-এ আমরা অঙ্কগুলো করবো। প্রথমে আমাদের দিয়েছে মান নির্ণয়, সাইন 38 ডিগ্রি, কস 52 ডিগ্রি। তো আমি যেটা বলছিলাম, এখানকার কোনগুলো জানা মান হয় না, যে মানগুলো আমি শিখেছি সেই মানগুলো হয় না, একটু অন্যরকম হয়। তো প্রথম যে অঙ্কটা আছে আমরা করি, চলো দেখি। দেখো প্রথম যে অঙ্কটা আছে সাইন 38 / cos 58। তো যখন দেখবে এরকম টাইপের বাজে কোণ দেওয়া আছে, তার মানে এটা পুরো কোণের অঙ্ক, এইটা বুঝবে আগে। তারপর এই দুটোকে যোগ করবে, যোগ করে দেখবে সবসময় 90 ডিগ্রির মতোই থাকে, মানে এমনভাবেই দেওয়া হয় যাতে অঙ্কটা আমরা পারি আর কি। তো এই যে কোনো একটাকে কনভার্ট করতে হবে। তো সাইন থিটা ইকাল টু, আমরা দেখো ফর্মুলাটা কি রেখেছিলাম, সাইন থিটা ইকাল টু কস 90 - থিটা। এটা হচ্ছে আমাদের মেইন ফর্মুলা, সাইন থিটা ইকাল টু কস 90 - থিটা। তো আমরা এখানে কি করবো, কস 90 - 38 ডিগ্রি লিখবো, আর নিচে কস 52 যেরকম আছে থাকবে। তো যে কোনো একটাকে কনভার্ট করতে হয়। এই প্রসঙ্গে আরেকটা কথা বলা, যেটা তাহলে 90 থেকে 38 বিয়োগ করলে কত হয়? 52। তাহলে কস 52। তাহলে দেখো দুটো কেটে গেল, কেটে গেলে কত আসছে? 1 আসছে। তাহলে এই জিনিসটা মান হচ্ছে 1। তো আমাদের দুটো জিনিস মনে রাখতে হয়, এক সাইন থেকে কসে যায়, কোসেক থেকে সেকে যায়, আর কট থেকে ট্যান, উল্টোটাও হয়। আর 2 নম্বর হচ্ছে যে কোন দুটো আছে সে দুটো যোগ কর, সর্বদা দেখবে যে 90 ডিগ্রি আসছে। যেমন এখানে দেখো 79 আর 11 আছে, যোগ করো 80, 90। তাহলে যে কোনো একটাকে কনভার্ট করবে, দুটোই কিন্তু কনভার্ট করলে কিন্তু হবে না। তাহলে আমি এটা কি করছি,
কোসেক থেকে এসে সেক 90 মাইনাস 79 ডিগ্রি, নিচে যেরকম আছে থাকলো সেক 11, তাহলে কি হবে সেক এটা বিয়োগ করলে 11 বাই সেক 11 কেটে যাচ্ছে, কেটে গেলে কি হচ্ছে 1। বা পরেরটা দেখো ট্যান 27, 27 আর 63 যোগ করে দেখো সেই তোমাদের 90 ডিগ্রি আসবে। যে কোনো একটাকে কনভার্ট করবো, তাহলে উপরটায় কনভার্ট করছি 90 মাইনাস 27 তো বাই কট 63, তাহলে কট বিয়োগটা করে দিচ্ছি ভেতরে 63 বাই কট 63, তাহলে কত আসলো 1। এই হচ্ছে মেন কনসেপ্ট। মানে দেখো এই যে ট্যান 27 আছে, ট্যানটা চেঞ্জ হলো, ট্যানটা চেঞ্জ হয়ে কি হয়ে গেল কট হয়ে গেল, তাহলে আর 27টা চেঞ্জ হয়ে কি হলো 90 মাইনাস 27। এই জায়গাটা কনসেপ্টটা আমাদের ক্লিয়ার করতে হবে, নাহলে কিন্তু আমাদের এই চ্যাপ্টারটা একটু খটোমটো লাগবে। তো পরে দেখো, এরপরে দেখো যে আমাদের আরও দুটো অঙ্ক দিয়েছে, যে LHS সমান সমান RHS প্রমাণ করতে দিয়েছে। তো 66 24 কনসেপ্ট এক, মানে যোগ করে সর্বদা তোমার হচ্ছে আমাদের 90 ডিগ্রি আসবে। তাহলে আমি যে কোনো একটাই কনভার্ট করবো, এই কসটাই কনভার্ট করছি না, সাইন 90 মাইনাস 24, ব্যাপারটা বোঝো, কসটা সাইন হলো, 24টা 90 মাইনাস 24 হলো, এইভাবে কিন্তু কনভার্সনটা হয়। তাহলে সাইন 66 মাইনাস সাইন 66, তাহলে কেটে গিয়ে 0, তাহলে এটাই RHS ছিল, তোমরা বইয়ে দেখে নেবে, এটাই প্রমাণ করতে বলেছে। তো পরেরটা দেখো কস স্কোয়ার 57 কস স্কোয়ার 33, তো আবার বলছি যে 57 আর 33 যোগ করলে কত হয় 90, যে কোনো একটাকে কনভার্ট করো, সাইন স্কোয়ার 90 মাইনাস 33, তাহলে কস স্কোয়ার 57 ইন্টু সাইন স্কোয়ার 57 এসে গেল, তাহলে কস আর সাইন যোগ করলে কি হয় 1, ব্যাস হয়ে গেল। পরেরটা দেখো ঠিক একই রকম আছে, দুটো যোগ করে সেই একই রকমভাবে আমাদের 90 ডিগ্রি আসবে। কস সাইনটা কি হবে কস, 15টা কীভাবে লিখবো 90 মাইনাস 15, তার স্কোয়ার যেরকম আছে থাকলো, তাহলে কস স্কোয়ার 75 ডিগ্রি মাইনাস কস স্কোয়ার বিয়োগ করলে 75 ডিগ্রি, কেটে গিয়ে কত আসছে 0, এটাই RHS এ আছে। বা কোসেক স্কোয়ার 48, যে কোনো একটাকে কনভার্ট করবে, দুটোই কিন্তু কনভার্ট করলে অঙ্কগুলো হবে না। তো কোসেক থেকে কিসে হবে সেক স্কোয়ার 90 মাইনাস 48, কোসেকটা চেঞ্জ হয়ে সেক হলো, আর 48টা চেঞ্জ হয়ে 90 মাইনাস 48 হলো। এই জায়গাগুলো আমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখতে হবে। তো এটা কি আসলো সেক স্কোয়ার 42 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 42 ডিগ্রি ইকাল টু কত আসে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা মানে কি 1, তাহলে এটাই আমাদের প্রমাণ চেয়েছিল RHS প্রুফ। এরপরে দেখো সেক 70 সাইন 20 আছে, তো এই দেখো এই দুটো যোগ করলে কত হয় 90, এই দুটো যোগ করলে কত হয় 90, যে কোনো একটাকে কনভার্ট করবে, দুটো একবারে কিন্তু কনভার্ট করবে না, বারবার আমি এক কথা বলছি, দুটো একবারে কনভার্ট করবে না। তাহলে এই যে সাইন আছে মনে করো এটাকে কসে নিয়ে গেলাম, কস 90 মাইনাস 20, কোসেক কস 20 আছে, কোসেকটাকে নিয়ে গেলাম, তাহলে কিসে হবে সেক 90 মাইনাস 70, আমি সেকেন্ডটাকে কনভার্ট করেছি সেক 70 কস 70, কস 20 কস 20 সরি সেক 20, তাহলে সেক মানে কি 1 বাই কস 70 ইন্টু কস 70, এটা 1 কস 20 আছে, আর এটা সেক 20, সেক মানে কি 1 বাই কস 20, মানে সেক কার উল্টো উল্টো, তাহলে 1 এখানে আসছে, এখানে 1 আসছে, যোগ করলে কত আসছে 2, এটাই আমাদের প্রমাণ করতে বলেছে RHS এ। তো এই টাইপের অঙ্ক আমাদের করতে হবে। তো এখানে কিছু ভালো ইম্পর্টেন্ট অঙ্ক আছে, চলো দেখি ইম্পর্টেন্ট অঙ্ক কোনগুলো। দেখো এখানে বলেছে আলফা বিটা দুটি পরস্পর পূরক কোণ হয়, তাহলে এইগুলো প্রমাণ করতে বলেছে। তো দেখো যে এই যে আলফা বিটা পূরক কোণ মানে কি আলফা প্লাস বিটা ইকাল টু 90 ডিগ্রি, আলফা প্লাস বিটা ইকাল টু 90 ডিগ্রি, তাহলে আলফার মান কত 90 মাইনাস বিটা, বা বিটার মান কত 90 মাইনাস আলফা। তো এইটা আমাদের প্রদত্ত শর্ত, এবার আমাদের এটা একটা প্রমাণ করতে বলেছে যে এইটার মান 1 হবে, এটার মান 1 হবে। তো আমরা কি করব, এই যে LHSটা আছে এখানে আমি যে কোনো একটার মান বসাবো, যে কোনো একটার মান বসাবো, সাইন স্কোয়ার আলফা যেরকম আছে থাকলো, সাইন স্কোয়ার বিটা যেটা আছে সেটাকে লিখছি আমরা 90 মাইনাস আলফা, সাইন স্কোয়ার বিটা যেটা ছিল সেটাকে লিখলাম আমরা 90 মাইনাস আলফা। তো আমরা একটু ফর্মুলাটা মনে করার চেষ্টা করব। ফর্মুলা আমাদের কি ছিল, ফর্মুলাটা ছিল হচ্ছে আমাদের সাইন থিটা ইকাল টু কস 90 মাইনাস থিটা, আর কস থিটা ইকাল টু সাইন 90 মাইনাস থিটা। এই ফর্মুলাটা আমরা আগে দেখেছি, বা এই ফর্মুলাটা আমরা শেখার চেষ্টা করছি এখন পুরো কোনো চ্যাপ্টারে। তাহলে দেখো এখানে সাইন 90 মাইনাস থিটা আছে, এখানে কি আছে সাইন স্কোয়ার 90 মাইনাস আলফা, তাহলে সেটাই কি লেখা যাবে কস থিটা, তাহলে এখানে কি লিখতে পারবো, এখানে লিখতে পারবো হচ্ছে সাইন স্কোয়ার আলফা ইকাল টু প্লাস কস স্কোয়ার আলফা, সাইন স্কোয়ার আলফা ইকাল টু কস স্কোয়ার আলফা। দেখো এই যে সেকেন্ড যে ফর্মুলাটা উল্টো দিক থেকে দেখলে আমরা কস স্কোয়ার আলফাটা পাচ্ছি, তাহলে এটার মান কত আসলো 1, এটার মান কত আসলো 1, তাহলে এটাই আমাদের প্রমাণ হয়ে গেল। পরেরটা দেখো
আলফা প্লাস বিটা ইকুয়াল টু 90 ডিগ্রি হলে আলফার মান 90 মাইনাস বিটা, বিটার মান 90 মাইনাস আলফা হলো। তাহলে এখানে এলএইচএস আছে আর এইচএস আছে। দেখো এখানে এলএইচএস কট বিটা কস বিটা, কস বিটা কস আলফা 1 প্লাস সাইন বিটা। তাহলে দেখো একটা মাত্র আলফা আছে, বাকি সবকটা বিটা আছে। একটা মাত্র আলফা আছে, বাকি সবকটা বিটা আছে। তো আমি কি করবো, সে যে একটা আছে সেটাকে চেঞ্জ করাটাই সহজ। নাহলে আমাকে এখানে বিটা চেঞ্জ করতে হলে 4 বার চেঞ্জ করতে হতো, কিন্তু আলফার বেলায় আমি একবার চেঞ্জ করলে হয়ে যাবে। তাহলে আমি এই যে জায়গাটা আছে কস আলফার জায়গায় কস 90 মাইনাস বিটা লিখলাম, কস 90 মাইনাস বিটা লিখলাম। তো কস 90 মাইনাস বিটা মানে কি, কস 90 মাইনাস বিটা মানে সাইন থিটা হয়, কস 90 মাইনাস বিটা মানে সাইন হবে। তাহলে কস বিটা বাই সাইন বিটা ইন্টু 1 প্লাস সাইন বিটা। তো আমি গুণ করে দিচ্ছি, কস বিটা সাইন বিটা ইন্টু 1 যোগ কস বিটা সাইন বিটা ইন্টু সাইন বিটা। এটা দিয়ে দুটোকে গুণ করে দিলাম, সাইন বিটা কেটে গেল। তাহলে কস বাই সাইন মানে কি কট বিটা, আর শুধু এটা কস বিটা। তাহলে এলএইচএস আর আরএইচএস সমান হয়ে গেল। এদিকে এলএইচএস যা আছে আরএইচএসও তাই চলে আসলো। সুতরাং আমাদের প্রমাণটা হয়ে গেল। তো এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। অঙ্কগুলো খুব সহজ অঙ্ক, একটু বুঝে নিলে ফর্মুলাটা, এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা এই দিক থেকে প্রয়োগটা হচ্ছে সেটা একটু বুঝে নিলে আমাদের অঙ্কগুলো সহজ লাগে। এরপরে আর একটা দিয়েছে দেখো, সেক আলফা বাই সেক কস আলফা মাইনাস কট স্কয়ার বিটা ইকুয়াল টু 1। সে একই রকম আমাদের এখানে এলএইচএসটাকে লিখতে হবে, লিখে নিয়ে আমরা প্রমাণ করাটা শুরু করব। তো এখানে আলফা আলফা বিটা, তাই দুটো আলফা আছে আর একটা বিটা আছে। তাহলে আমি একটা বিটাকে কনভার্ট করাটা আমার কাছে সুবিধাজনক। তাহলে এই কসটাকে 1 বাই সেক লিখলাম, আর এই যে কট স্কয়ার আছে এখানে 90 মাইনাস আলফা, 90 মাইনাস আলফা। তাহলে সেক আলফা, তাহলে সেক স্কয়ার আলফা, কট থেকে কিসে যায়, কট থেকে কিসে যায় ট্যানে যায়, তাহলে ট্যান স্কয়ার আলফা। তাহলে সেক স্কয়ার আলফা মাইনাস ট্যান স্কয়ার আলফা ইকুয়াল টু কত 1। তাহলে এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে। বারবার এখান থেকে মাধ্যমিক পরীক্ষায় আসে, তো তোমরা একটু অঙ্কগুলো ভালো করে দেখে নাও। কোথাও বুঝতে অসুবিধা হলে আমাকে কমেন্ট সেকশনে বলো। এরপরে যে অঙ্কটা আছে, কতবার যে মাধ্যমিক পরীক্ষা এসেছে আমি নিজেও জানি না, মানে এত ইম্পর্টেন্ট অঙ্ক। টেস্ট পেপার করতে গেলে প্রতি একটা পেজ অন্তর অন্তর এই অঙ্কটা আমরা দেখতে পাই, বা প্রতি পেজেও দেখতে পেলে কোনো মানে অবাক হওয়ার ব্যাপার না। তো যাই হোক, সাইন 17 ডিগ্রি আছে, সেক 17, সাইন 73 মান জানতে চেয়েছে বা প্রমাণ করতে বলেছে এটা। তো আমরা এখান থেকে কি করবো, সাইন স্কোয়ার 17 প্লাস কস স্কোয়ার 17 ইকাল টু 1। তাহলে সাইন স্কোয়ার 17 প্লাস কস স্কোয়ার 17 ইকাল টু 1, তার মানে কি, তাহলে কস স্কোয়ার 17 ডিগ্রির মান কত আসবে 1 মাইনাস সাইন স্কোয়ার 17, 1 মাইনাস সাইন স্কোয়ার 17। তো কস 17 ইকাল টু রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। তাহলে রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই হয়ে গেল। এবার আমাদের যে এলএইচএসটা দেওয়া আছে সেই এলএইচএসটা আমরা লিখবো, সেক 17 মাইনাস সাইন 73। দেখো 17 মান তো আমি জানি, কিছু একটা মান জানি, আর সাইন এখানে 73 আছে। তাহলে এই যে জিনিসটা আছে এখানে, এটাকে কি করতে হবে, পূরক কোণের কনসেপ্টে চেঞ্জ করতে হবে, পূরক কোণের কনসেপ্টে চেঞ্জ করতে হবে। তাহলে কি হবে, কস 90 মাইনাস 73। তাহলে সেক 17 মাইনাস কস 17। তাহলে এটাকে কি লিখতে পারি, 1 বাই কস 17 মাইনাস কস 17। তো লসাগু করে দিলাম, কস 17 বাই 1 মাইনাস কস স্কোয়ার 17। 1 মাইনাস কস স্কোয়ার 17 মানে কি, সাইন স্কোয়ার 17 বাই কস 17। এবার আমি মানটা বসিয়ে দেবো। সাইন স্কোয়ার 17 মান কত, এক্স স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার। আর কস 17 মান কত, কস 17 মান হচ্ছে রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই, রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই। তাহলে একটা ওয়াই কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি কি আসলো, এক্স স্কোয়ার ইন্টু ওয়াই ইন্টু রুট ওভার অফ ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে আমাদের প্রমাণটা, এই হচ্ছে আমাদের প্রমাণ, যেটা আরএইচএস ছিল। তো অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, তোমরা আরেকবার অঙ্কটাকে দেখে নাও কিভাবে করলাম। খুব খুব বেশি আর ইম্পর্টেন্ট অঙ্কটা, এই চ্যাপ্টার সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট অঙ্কের মধ্যে এটা। প্রতি বছর 3টে করে অঙ্ক থাকে, তার মধ্যে 2টো অঙ্ক করতে হয়, একটা অঙ্ক এরকম থাকেই। আমরা এবার 5এরটা করবো। 5এরটা দেখাও যে সেক্স স্কোয়ার 12 মাইনাস 1 বাই টেন স্কোয়ার 78 ইকাল টু 1 দেওয়া আছে। তো এই প্রমাণটা করতে হবে আমাদের। তো আমরা কি করবো, এই এলএইচএসটা যেটা আছে সেটা লিখবো, লিখে সেক্স স্কোয়ার 12 আর ট্যানটা উপরে লিখে হবে কট স্কোয়ার 12। যে কোনো একটাকে কনভার্ট করো, সরি কট স্কোয়ার 78, যে কোনো একটাকে আমরা কনভার্ট করব। তো কটটাকে কনভার্ট করছি ট্যান
90 মাইনাস 78 তার স্কোয়ার যেরকম আছে থাকলো। তো সেক্স স্কোয়ার 12 ডিগ্রি মাইনাস ট্যান স্কোয়ার 12 ডিগ্রি, সেক্স স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 RHS। তো অনেকটা একই রকম প্রমাণ, তো খুব সহজ প্রমাণ, তো আমরা পেরে যাবো। পরেরটা দেখো, এ প্লাস বি কাটু 90 ডিগ্রি, মানে কি এরা পরস্পর পূরক কোণ, তাহলে বি কাটু কত 90 মাইনাস এ থাকলো 1 নম্বর। এবার যেটা LHS দিয়েছে সেটা আমরা টুকবো এবং মানটা বের করার চেষ্টা করব। তো এখানে সে একই রকম দেখতে হয়, ট্যান বি সেক্স স্কোয়ারে, তাহলে এটা বেশি আছে বিটা কম আছে, তাহলে শুধু বিটা চেঞ্জ করলে, একটা জায়গায় বি চেঞ্জ করলে আমাদের যখন হয়ে যাচ্ছে, তো আমরা বিটাকে চেঞ্জ করে দেবো ট্যান 90 মাইনাস এ, ট্যান 90 মাইনাস এ, তাহলে 1 প্লাস ট্যান এ বাই কট এ, বা 1 কটটা উপরে উঠলে ট্যান স্কোয়ারে, 1 প্লাস ট্যান স্কোয়ারে মানে কি সেক্স স্কোয়ারে, যেটা RHS এ আছে। তো এরকম প্রমাণ হয়ে গেলো, খুব সহজ সহজ প্রমাণ। এগুলো মূলত 2 নম্বরে দেয়, এখান থেকে দুটো অঙ্ক আসে, 2 নম্বরে একটা, 5 আর 3 নম্বরে একটা। তো এখানে দেখো কস স্কোয়ার এটা আছে 68 ডিগ্রি, 22 68 68, তো এইরকম আছে আমাদের অঙ্কটা। তো আমাদের দেখ RHS-টা নিচ্ছে আমরা, LHS তো কিছুই করার মতো থাকছে না। তো কোসেক স্কোয়ার 22 ডিগ্রি আর কট স্কোয়ার 68 ডিগ্রি যেরকম আছে থাকলো। তো কোসেক স্কোয়ার 22 ডিগ্রি আমরা 68টায় কনভার্ট করছি, তাহলে কি হবে, কোসেক স্কোয়ারের থেকে কনভার্ট হয়ে কি হবে, ট্যান স্কোয়ার 68 ডিগ্রি, সরি ট্যান স্কোয়ার 22 ডিগ্রি, কটটা ট্যানে কনভার্ট হবে, এটা 90 থেকে বিয়োগ হয়ে একবারে করলাম, অনেকক্ষণ ধরে স্টেপ জ্যাম করিনি। তো তো সাইন স্কোয়ার 22 আর ট্যান মানে কি সাইন স্কোয়ার 22 বাই কস স্কোয়ার 22, তো সাইন স্কোয়ার কেটে গেল, কস স্কোয়ারটা উপরে উঠলে সেক্স স্কোয়ার 22 ডিগ্রি, LHS এটা আসলো। আর RHS-টা কি আছে দেখি আমরা, সাইন স্কোয়ার 22 সাইন স্কোয়ার 68 কট স্কোয়ার 68, তো সাইন স্কোয়ার 22 যেরকম আছে থাকলো, এটাকে কনভার্ট করছি, সাইনটা কিসে কনভার্ট হবে, কস, 68 থেকে 90 থেকে 68 বিয়োগ করলে কত হয় 22, তাহলে কস স্কোয়ার 22, কটটা কিসে কনভার্ট হবে ট্যান, তাহলে ট্যান স্কোয়ার 22, তাহলে সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার মানে কি 1 প্লাস ট্যান স্কোয়ার, তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার মানে কি সেক্স স্কোয়ার 22, তাহলে LHS সমান সমান RHS হয়ে গেল, LHS সমান সমান RHS হয়ে গেল। তো খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটাও খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বারবার পরীক্ষায় দেয়, তো দেখে নাও, একটু ভালো করে করে নেবে খাতার মধ্যে। এর পরেরটা দেখো, যে পি প্লাস কিউ ইকুয়াল টু 90 ডিগ্রি হলে দেখা হচ্ছে সাইন পি বাই কস পি 1 মাইনাস সাইন পি কস পি, এটার মান আমাদের কস পি হবে জানতে চাইছে। তো পি প্লাস কিউ দেওয়া আছে, তো আমরা কি করছি, এখানে কিউ এর মানটা বের করে নিলাম 90 মাইনাস পি, 90 মাইনাস পি। তো এবার LHS-টা আমরা টুকবো, LHS-টা টুকে কি আছে 1 বাই সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ। তো সাইন পি যেরকম আছে থাকলো, কস কিউ এর মান কি হবে কস 90 মাইনাস পি, সাইন পি যেরকম আছে থাকলো, কস কিউ এর মান কি হবে কস 90 মাইনাস পি, জাস্ট আমি কিউ এর মানটা বসালাম, তাহলে সাইন পি বাই সাইন পি ইন্টু সাইন পি, তাহলে কি হলো 1 মাইনাস সাইন স্কোয়ার পি, মানে রুট ওভার কস স্কোয়ার পি সমান সমান কস পি, এটাই RHS-এ আছে। তো এইভাবে প্রমাণগুলো আমাদের করতে হয়। তো এখানটা দেখো প্রমাণটা আমাদের হয়ে গেল। তো এইভাবে আমরা অঙ্কগুলো করতে পারি। তো পরে অঙ্কগুলো তোমরা একটু নিজেরা চেষ্টা করো, যেটা আটকাবে আমাকে কমেন্ট সেকশনে বলো, তাহলে আমি সেই অঙ্কটা তোমাদের করে পাঠিয়ে দেবো, বা কমেন্ট সেকশনে বলে দেবো যে কীভাবে করতে হবে। আর থ্যাংক ইউ, তোমরা বন্ধুদের সঙ্গে এটা যতটা পারো শেয়ার করো। কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং।